আসসালামু আলাইকুম সবাইকে। আমি সাকিব স্যার বলছি ঠিক তোমাদের জন্য একটা মোস্ট ইম্পর্ট্যান্ট ম্যাথমেটিক্সের হ্যাক্স এসেছি এই মুহূর্তে। তোমরা দেখতেই পাচ্ছ ঠিক তোমাদের সামনে হচ্ছে আমার একটা প্রবলেম ক্রিয়েট করা আছে, সেটা হচ্ছে a প্লাস বি হোল টু দি পাওয়ার 2025 সমান কত। অবাক হওয়ার কিছুই নেই। আমরা চাইলে, আমরা যারা ম্যাথমেটিক্সকে পছন্দ করি, আমরা ম্যাথমেটিক্সের সাথে চাইলে এই সকল ফর্মুলা নিজেরাই তৈরি করতে পারি। আমরা দেখানোর চেষ্টা করছি কিভাবে তোমরা এই টাইপের ফর্মুলাগুলো তৈরি করতে পারো। দেখো, যখন তোমরা স্টাডি করেছো তোমরা দেখেছো a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল ছিল a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। এই সূত্র নিয়ে কারো কোনো আপত্তি কেন নাই? কারণ তোমরা সূত্র মুখস্থ করেছো। ঠিক একইভাবে যদি তোমাকে প্রশ্ন করা হয় a প্লাস বি হোল কিউব সমান কত, তুমি তখন আমাকে বলেছ a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3b ab স্কয়ার প্লাস বি কিউব। ঠিক যখন তোমাকে প্রশ্ন করা হচ্ছে তাহলে তুমি আমাকে বলো দেখি a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 সমান কত, তখন তুমি তো এটা কখনো পড়ো নাই। বাট যদি তুমি চ্যালেঞ্জ দিতে চাও, হয়তো তুমি একটা সূত্র বানিয়ে দিতে পারো যে স্যার a প্লাস বি হোল স্কয়ার যখন আমরা দুইবার গুণ করব তখনই কিন্তু আমরা হচ্ছে a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 পেয়ে যাব। হয়তোবা তুমি এক্ষেত্রে সফল হতে পারো। একবার ভেবে দেখেছো কি, তোমাকে যখন বলা হবে a প্লাস বি হোল টু দি পাওয়ার 2025, তখন তুমি এটা কীভাবে সলভ করবে? হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমরা খুব সহজেই তোমাদের শেখানোর চেষ্টা করব কিভাবে ডিফারেন্ট টাইপের ফর্মুলাগুলো তৈরি করা যায় এবং ফর্মুলাগুলোর সাহায্যে তুমি কীভাবে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করো সেই ব্যাপারটা হচ্ছে একটু তোমাকে বলার চেষ্টা করব। দেখো, আমরা প্রথমত তোমাদেরকে সূত্রের সিস্টেমগুলো একটু শেখাচ্ছি কীভাবে ফর্মুলাগুলো তৈরি হয়। সেটা হচ্ছে এভাবে, দেখো যখন তুমি a প্লাস বি হোল স্কয়ার পড়েছ তখন তুমি a প্লাস বি হোল স্কয়ার কী স্টাইলে তৈরি করেছো তোমাকে সেটা নিয়ে একটু কথা বলি আমি। সেটা তোমার তৈরি করার জায়গাটা ছিল একেবারেই হচ্ছে সহজ, বাট আমরা হয়তো কখনো এইভাবে চিন্তা করে নেই বিদায় আমাদের জন্য একটু প্রবলেম হতেই পারে। দেখো, তোমার এটা হচ্ছে এখানে ফার্স্ট টার্ম, দ্যাট মিনস প্রথম পদ হচ্ছে আমার a, বি হচ্ছে আমার সেকেন্ড পদ। আচ্ছা, আমাদের যে পাওয়ারটা, এই পাওয়ারটা কত আছে এখানে বলো দেখি? 2 আছে। তা তোমার এখানে প্রথম পদটা হচ্ছে a আর দ্বিতীয় পদটা হচ্ছে তোমার v, আর পাওয়ার আছে 2। সেক্ষেত্রে আমাকে চিন্তা করতে হবে কীভাবে জানো? চিন্তা করতে হবে এভাবে, এই যে প্রথম পদটা আমার এখানে আছে, এই প্রথম পদের উপরে সর্বোচ্চ পাওয়ার চিন্তা করবে আর দ্বিতীয় পদের উপরে স্টার্ট চিন্তা করবে। স্টার্ট মানে শুরু হচ্ছে। কখন শুরু হবে বলো আমাকে? 0 পাওয়ার দিয়ে শুরু হয়, 0 পাওয়ার দিয়ে শুরু হয়। দ্যাট মিনস এর উপরে পাওয়ার 2, বির উপরে পাওয়ার 0। আমরা কীভাবে বলতে পারি? তোমরা আমার সাথে সাথেই বলো, এর উপর পাওয়ারটা সর্বোচ্চ, বির উপর হচ্ছে স্টার্ট। এর উপর পাওয়ারটা কি সর্বোচ্চ, বির উপর স্টার্ট। এইভাবে তুমি যখন আবার একটা প্লাস চিহ্ন দিবে তখন এর উপর পাওয়ার 1 কমিয়ে দিবে আর বির উপর পাওয়ার 1 বাড়িয়ে দিবে। তুমি যখন আবার ক্যালকুলেশন করবে তুমি এর উপর পাওয়ারটা আরও কমিয়ে দিবে, বির উপর পাওয়ারটা আরও বাড়িয়ে দিবে। দেখো, তোমার এখানে প্রথম পদটা সর্বোচ্চ ছিল, সে কিন্তু একটা সময় গিয়ে পুরোপুরি 0 হয়ে গেছে। তাহলে প্রথম পদ তোমার সর্বোচ্চ ছিল, বাট শেষ টার্মটা তোমার পুরোপুরি 0 হয়ে গেছে। যেখানে 0 হয়ে যাবে সেখানে তুমি স্টপ হয়ে যাবা। তাহলে কি হলো বলো দেখি আমাকে? আমার এখানে অলরেডি আমি 3টা পদ নিয়ে কাজ করার পরে আমাকে পুরোপুরি স্টপ হয়ে যেতে হয়েছে। প্রথম পদের পাওয়ার সর্বোচ্চ, দ্বিতীয় পদটা হচ্ছে স্টার্ট। প্রথম পদের পাওয়ারটা হচ্ছে 1 কমবে, দ্বিতীয় পদের পাওয়ারটা হচ্ছে 1 বাড়বে। প্রথম পদের পাওয়ারটা আরও 1 কমবে, দ্বিতীয় পদের পাওয়ারটা আরও 1 বাড়বে। এইভাবে আমি ফার্স্ট অফ অল একটা মেকানিজম চালু করে রাখলাম। এখন প্রশ্ন করতে পারো স্যার এটা ক্যালকুলেশন করলে অ্যান্সার কী হয়? তুমি বলো কি হয়? এই যে বির উপরে পাওয়ার 0, তোমরা সবাই জানো কোনো কিছুর উপরে পাওয়ার 0 থাকলে তার অ্যান্সার কত হয় বলো আমাকে? 1 হয়। অতএব এখানে 1 লেখা লাগবে না, জাস্ট এই স্কয়ার লিখে দেবো প্লাস চিহ্ন। এই যে এর উপর পাওয়ার 1 আছে, বির উপরে পাওয়ার 1 আছে, তোমাকে 1 দিতে হবে না, তুমি এবি লিখে ফেলবা। একইভাবে তোমার এর উপরে পাওয়ার 0 আছে, এটার অ্যান্সার হচ্ছে 1, আর বির উপর স্কয়ার আছে, স্কয়ার দিয়ে ফেলো। তাহলে কি আমাদের সূত্রটা তৈরি হয়েছে? কখনোই তৈরি হয়নি। আমাদের এখানে একটা ফর্মুলা আমরা তৈরি করবো এখন, কারণ তোমরা দেখতে পেয়েছ a প্লাস বি হোল স্কয়ারের যে ফর্মুলা ছিল সেই ফর্মুলা ছিল কি বলো আমাকে? সেই ফর্মুলা ছিল আমার a স্কয়ার প্লাস 2ab। আমার তো এখানে এখনো 2 আসে নাই, তাহলে 2টা কীভাবে আসবে এটা কিন্তু এই মুহূর্তে চ্যালেঞ্জিং। প্রিয় শিক্ষার্থী যারা আছো তোমাদেরকে উদ্দেশ্য করে বলছি, এই যে আমরা ফার্স্টে 3টা পদ লিখে ফেললাম,
এ থেকে একটা কনক্লুশন আমরা দাঁড় করাতে পারি, সেটা হলো আমার এখানে পাওয়ার যা থাকবে পদ সংখ্যা তার যেতে এক বাড়তে থাকবে। দেখো এখানে পাওয়ার 2 আছে, তাহলে পদ আছে এখানে 3টা। পাওয়ার যখন 3 থাকবে পদ হবে এখানে 4টা, আর পাওয়ার যখন 4 থাকবে পদ হবে এখানে কয়টা বলো আমাকে? 5টা। এইভাবে তোমার যদি পাওয়ার 2025 থাকে তোমার পদ হয়ে যাবে 2026টা। আমরা এটা কনফার্ম হলাম, এবং আমরা পদগুলো লেখার সিস্টেমও তোমাদেরকে বলেছি যে প্রথম পদের পাওয়ার সর্বোচ্চ, দ্বিতীয় পদটা হচ্ছে স্টার্ট, প্রথম পদের পাওয়ারটা 1 কমবে, দ্বিতীয় পদটা হচ্ছে 1 বাড়বে। একইভাবে প্রথম পদের পাওয়ারটা আরও 1 কমবে, দ্বিতীয় পদের পাওয়ারটা আরও 1 বাড়বে। কিন্তু আসলে এদের পূর্বে যে তোমার সহগগুলো বসে, এই সহগগুলো নিয়ে আমরা কোনো গল্প এখনও করিনি। আমরা যা সূত্রের পদগুলোর ফরমেশন তোমাকে শিখিয়েছি, কিন্তু মনে রাখবে প্রত্যেকটা পদের পূর্বে কিন্তু একটা করে সহগ বসবে। এই সহগটা কীভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা নিয়ে একটু তোমার সাথে কথা বলি। এই সহগটা ক্যালকুলেশন করার জন্য তোমাকে একটা ওয়ে অবলম্বন করতে হবে, সেটা কি একটু তোমাকে বলি। ম্যাথমেটিক্সের একটা গুরুত্বপূর্ণ টপিকস যার নাম হচ্ছে কম্বিনেশন। এটা ম্যাথমেটিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক্সের মধ্যে একটা, যার বাংলা হচ্ছে সমাবেশ। এখন তোমার এই যে সমাবেশ গুরুত্বপূর্ণ টপিক্স রয়েছে, এখানে একটা ফর্মুলা আছে এনসিএন ইকুয়াল n ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এখন তোমার কাছে বিষয়টা অনেক কঠিন হতে পারে যে স্যার এত ক্রিটিক্যাল জিনিস আমি কেন করব, এই ফর্মুলার সাহায্যে তারপর হচ্ছে এত ক্রিটিক্যাল কনসেপ্ট আমি কেন করব, আমি কি আরও সহজে করতে পারি না? আসলে মনে রাখবে এই সহগগুলো বের করার দুটি সিস্টেম আছে। একটা হচ্ছে ইউজিং প্যাসকেলস ট্রায়াঙ্গেল, মানে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে এই সহগগুলো বের করা যায়। আবার বাইনোমিয়াল থিওরাম রয়েছে যাকে বলা হয় দ্বিপদী উপপাদ্য। তা আমি একটু তোমাদেরকে বলি। 1 নম্বর তোমার হচ্ছে ইউজিং প্যাসকেলস ট্রায়াঙ্গেল, and another one is binomial theorem, যার বাংলা করলে বাংলাটা হয় তোমার দ্বিপদী উপপাদ্য। ওকে, তাহলে এখন তুমি আমাকে একটু ক্লিয়ার করো, এই যে প্যাসকেলের ট্রায়াঙ্গেল রয়েছে বা বাইনোমিয়াল থিওরাম রয়েছে, তোমাকে আমি কোন নিয়মে শেখানোর চেষ্টা করছি? তোমাকে আমি বাইনোমিয়াল থিওরামের নিয়ম শেখানোর চেষ্টা করছি। কারণ প্যাসকেলস ট্রায়াঙ্গেলের সাহায্যে করতে গেলে তুমি স্পেসিফিক একটা লেভেল পর্যন্ত ট্রায়াঙ্গেল তৈরি করতে পারবে। এরপরে ট্রায়াঙ্গেল তৈরি করতে গেলে তোমাকে হিউজ একটা কী হবে বলো আমাকে? সময়ের প্রয়োজন হবে, এবং তুমি চাইলেও কিন্তু তোমার পৃষ্ঠার প্রয়োজন হবে, তুমি চাইলেও এটা করতে পারবে না। কিন্তু এরপরেও তোমাদেরকে আমি বলছি বেদে একটু শিখিয়ে দিচ্ছি যে প্যাসকেলস ট্রায়াঙ্গেল কীভাবে কাজ করে। প্যাসকেলস ট্রায়াঙ্গেল কাজ করে একটু দেখো। তোমার আমরা কিন্তু সহগ নিয়ে কথা বলছি, প্যাসকেলস ট্রায়াঙ্গেল কাজ করে কিনা একটু দেখো। প্যাসকেলস ট্রায়াঙ্গেলের সিস্টেম হচ্ছে তোমার শুরুতে হচ্ছে একটা 1 থাকবে, দ্যাট মিনস যেহেতু হচ্ছে আমার এখানে পদসংখ্যা নাই, শূন্য, এই এনটা হচ্ছে আমার পদসংখ্যা। আর তোমাকে বলেছি পদসংখ্যা এনটা হচ্ছে পাওয়ার, যেটা এনটা হচ্ছে পাওয়ার। ওকে, এনটা হচ্ছে আমার পাওয়ার আর 1টা হচ্ছে আমার পদ। মানে যখন আমার পাওয়ার থাকবে কয়টা বলো আমাকে? 0, তখন মনে রাখবা পাওয়ার যা হয় পদসংখ্যা তার চাইতে একটা বাড়তি হয়, অতএব আমার এখানে পদ হবে একটা। একইভাবে এনের মান যখন 1 হবে তখন পদ হবে 2টা। আর প্যাসকেলস ট্রায়াঙ্গেলের নিয়ম হচ্ছে তোমার বেসিক্যালি সবসময় 2 কর্নারে 1 থাকবে। তাহলে আমি কিন্তু 2টা পদের জন্য 2টা 1 লিখে ফেললাম, তাহলে এখানে আর বাড়তি কোনো কাজ আমার লাগছে না। একইভাবে অ্যানিকাল যখন তোমাকে আমি 2 দিয়েই ফেললাম, দেখো তাহলে তোমার পদ হয়ে যাবে 3টা। তখন 2 কর্নারে তো 1 থাকবেই, মাঝখানে থাকবে 1 আর 1 যোগ করলে যা হয় তা। একইভাবে এনের মান 3 হলে 2 কর্নারে তোমার তো 1 থাকবেই, মাঝখানে হবে 2 একে যোগ করলে 3, 2 একে যোগ করলে 3। আবার একইভাবে এনের মান তো তোমার 4 হলে 2 কর্নারে তো 1 থাকবেই, মাঝখানে হবে 3 একে যোগ করলে 4, 3 3 যোগ করলে 6, 3 একে যোগ করলে 4। এইভাবে দেখো তুমি একটা ত্রিভুজের শেপ পাবা, এবং এই ত্রিভুজের নামই হচ্ছে প্যাসকেলস ট্রায়াঙ্গেল। এখন কেন এটা দেখো, তোমার পাওয়ার যখন অনেক বেড়ে যাবে তোমার কিন্তু অনেক বড় পৃষ্ঠার প্রয়োজন হবে। এই জন্য হচ্ছে আমরা প্যাসকেলের সাহায্যে হয়তো তোমাকে সরাসরি করতে বলবো না, আমরা একটা ভ্যালিড নিয়ম শিখব যার সাহায্যে আমরা চাইলে যে কোনোভাবেই কিন্তু সলভ করতে পারবো এই টাইপের প্রবলেমগুলো। তাহলে কি হচ্ছে একটু বলো,
তোমার কিন্তু অলরেডি a প্লাস বি হোল স্কয়ারের মধ্যে ইতিমধ্যে আমরা কি বের করে ফেলেছি বলো? আমরা বের করেছি a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তাহলে পাওয়ার 2 হলে কি হবে দেখো, এই যে পাওয়ার 2 তুমি একটু চিন্তা করো, এই যে পাওয়ার 2 হলে তোমার পদ হবে ফার্স্টেরটা সহগ হবে 1, পরেরটা 2, পরেরটা হচ্ছে 1। তাহলে প্রথম হচ্ছে 1, পরেরটা 2, পরে হচ্ছে 1, অর্থাৎ 1 দিতে হয় না, a স্কয়ার প্লাস 2b প্লাস b স্কয়ার, তুমি অনায়াসে এটা করে ফেলতে পারবে কোনো রকমের প্রবলেম ছাড়া। তাহলে প্যাসকেল ট্রায়াঙ্গেলের মাধ্যমে কিন্তু সহজে করা যায়, কিন্তু প্যাসকেল ট্রায়াঙ্গেলে একটা সমস্যা আছে, যখন তোমার পাওয়ার 15 থাকবে, পাওয়ার 16 থাকবে, তুমি এত বড় ট্রায়াঙ্গেল কিন্তু এখানে তৈরি করতে পারবে না, তোমার পৃষ্ঠার একটা লিমিটেশন আছে। এই কারণে আমরা প্যাসকেল ট্রায়াঙ্গেলকে মাঝে মধ্যে সহজে বোঝানোর জন্য শিখিয়ে নিই, কিন্তু আলটিমেটলি ম্যাথ করার সময় আমরা অনেকেই কিন্তু প্যাসকেল ট্রায়াঙ্গেলকে খুব বেশি একটা কী বলে এটাকে প্রায়োরিটি দিচ্ছি না। কেন? কারণ প্যাসকেল ট্রায়াঙ্গেল দিয়ে বড় বড় পাওয়ারের যে প্রবলেমগুলো আছে সেগুলো করতে গিয়ে, পৃষ্ঠা লিখতে গিয়ে আমাদের একটু তোমার প্রবলেম ফেস করতে হয়। সেই সেন্স থেকে আমরা তোমাকে বলবো প্যাসকেল ট্রায়াঙ্গেলটা মোটামুটি একটা নিয়ম, তবে বাইনোমিয়াল থিওরামের সাহায্যে তুমি যে কোনো জায়গায় ইনশাআল্লাহ সফল হয়ে যাবা, খুব তাড়াতাড়ি সফল হবা প্যাসকেল ট্রায়াঙ্গেল লিখার চাইতে। একইভাবে আমি তোমাকে a প্লাস বি হোল কিউবের যদি সূত্রটা একটু শেখাই, যে a প্লাস বি হোল কিউব, তা তোমার মোটামুটি সবাই অবগত আছো যে a প্লাস বি হোল কিউবের সূত্র কি, যে a এর পাওয়ার সর্বোচ্চ, b এর পাওয়ার স্টার্ট, a এর পাওয়ারটা হচ্ছে 1 কমবে, b এর পাওয়ারটা হচ্ছে 1 বাড়বে, a এর পাওয়ারটা আরও 1 কমবে, b এর পাওয়ারটা আরও 1 বাড়বে, a এর পাওয়ারটা কমতে কমতে 0 হয়ে যাবে, b এর পাওয়ারটা বাড়তে বাড়তে 3 হয়ে যাবে। ঠিক তোমাদের সাথে কথা আমি এভাবে মিলাতে চাই, আমরা তোমাকে একটু আগে বলেছি পাওয়ার যা হবে পদসংখ্যা তার চাইতে একবার বাড়তে হবে। তাহলে বলো দেখি এখানে কয়টা পদ আছে? 4টা পদ। পাওয়ার ছিল কত? 3। আর পদ আছে এখানে কয়টা বলো আমাকে? 4টা পদ আছে। তাহলে আমরা কি লিখতে পারি বলো আমাকে? এই 4টা পদের জন্য, পাওয়ার 3-এর জন্য কিন্তু প্যাসকেল ট্রায়াঙ্গেল থেকে একটা সহগের লিস্ট আসবে। দেখো এই যে n = 3 দেখেছো, n = 3 হলে কত হয়? 1 3 3 1। তাহলে আমাদের 4টা পদ যখন হবে আমরা এখানে লিখে দেবো হচ্ছে কি বলো আমাকে? 1 3 3 1। দেখো আমাদের কিন্তু, তোমাদের মনে আছে কিনা জানি না, আমাদের কিন্তু b টু দি পাওয়ার 0 এর মান হচ্ছে 1, আমরা একটু আগে বলেছি, আর 1 দিতে হয় না। তাহলে a কিউব হবে এখানে, এখানে 3a স্কয়ার b হবে, এখানে 3ab স্কয়ার হবে, প্লাস এখানে শুধু b কিউব হবে। দেখো আমাদের কিন্তু সূত্র কমপ্লিট, আমরা এই সূত্র কিন্তু মুখস্থ করেছি। এখন যদি তুমি আমাকে প্রশ্ন করো স্যার আপনি তো বলেছেন এই সহগগুলো দুভাবে বের করা যায়, আপনি শুধুমাত্র হচ্ছে প্যাসকেলের সাহায্যে দেখাচ্ছেন, যদি আমার এটা টার্গেট ছিল না, কিন্তু আমার কাছে মনে হয় একটা কনসেপচুয়াল নলেজ এনশিওর করার জন্য তোমাকে দুটি জিনিস জানাই সবচেয়ে জরুরি, সেই সেন্স থেকে তোমাকে আমি একটু দেখানোর চেষ্টা করছি। একইভাবে আমি a প্লাস বি হোল কিউব না, আমি চাইলে a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 এর সূত্র এস্টাবলিশ করতে পারি। a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 এর সূত্র সেটা কি? a এর পাওয়ার সর্বোচ্চ, b এর পাওয়ার স্টার্ট, a এর পাওয়ারটা হচ্ছে 1 কমবে, b এর পাওয়ারটা হচ্ছে 1 বাড়বে, a এর পাওয়ারটা হচ্ছে আরও 1 কমবে, b এর পাওয়ারটা আরও 1 বাড়বে, a এর পাওয়ারটা হচ্ছে আরও 1 কমবে, b এর পাওয়ারটা আরও 1 বাড়বে, এর পাওয়ারটা কমতে কমতে 0 হবে, b এর পাওয়ারটা বাড়তে বাড়তে 4 হবে। তাহলে বলো এখানে পাওয়ার কত আছে বলো আমাকে? 4 আছে। পাওয়ার 4 হওয়ার কারণে তার পদসংখ্যা হয়েছে কয়টি বলো আমাকে? 5টি। তাহলে বলো প্যাসকেল ট্রায়াঙ্গেল থেকে তোমাকে কিন্তু আমি ইতিমধ্যে পাওয়ার 4 এর জন্য সহগ বের করে শিখাইছি। সেখানে কি ছিল? 1 4 6 4 1। দ্যাট মিনস মানে হচ্ছে আমি এখানে চলে যেতে পারি 1 4 6 4 1। এখন দেখো তোমার কি লেখা লাগছে ফিনিশিংয়ে, শুধু টু দি পাওয়ার 4 লিখতে চলবে, লিখতে হবে 4a কিউব v প্লাস 6a স্কয়ার v স্কয়ার প্লাস 4ab কিউব প্লাস b টু দি পাওয়ার 4। অর্থাৎ আমরা চাইলে কিন্তু, তোমরা দেখেছো কিন্তু, আমরা চাইলে একইভাবে a প্লাস b হোল টু দি পাওয়ার 4 সূত্র বের করতে পারি। তাহলে আমাদের কথা ছিল কি, আমরা দ্বিপদী বিস্তৃতির যে ফরমেশন ছিল, আচ্ছা আমি একটু ক্লিয়ার করি তোমাদেরকে দ্বিপদী বিস্তৃতি শব্দটা কেন বলেছে। হায়ার ম্যাথের তুমি চিন্তা করবা, হায়ার ম্যাথ এসএসসি লেভেলের চ্যাপ্টার 10 এবং হায়ার ম্যাথ সেকেন্ড পেপার এইচএসসি লেভেলের চ্যাপ্টার 5, এই চ্যাপ্টারের নাম হচ্ছে দ্বিপদী বিস্তৃতি, যেটাকে ইংলিশে বলা হয় বাইনোমিয়াল এক্সপেনশন। এর মানে কি? এর মানে হচ্ছে দেখো দ্বিপদী মানে হচ্ছে দুইটা পদ থাকবে, মনে করো a আর b, আর বিস্তৃতি মানে হচ্ছে এক্সপেনশন। দ্যাট মিনস মানে হচ্ছে
কোনো একটা দুইটা পদকে তুমি যে কোনোভাবে হচ্ছে অনেক বড় করবা। আর তোমরা এতটুকু জানো, যোগ করার চাইতে, বিয়োগ করার চাইতে, ভাগ করার চাইতে, গুণ করার চাইতে এক্সপেনশন যে নিয়মটা আছে, বৃদ্ধি যে নিয়মটা আছে, সেটা করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ে হচ্ছে আমাদের পাওয়ার করা। দ্যাট মিনস পাওয়ার দেবা, তুমি পাওয়ার 3 দেবা। তাহলে দুইটা পদকে পাওয়ার 3 মানে বৃদ্ধি করছো, এর নামই হচ্ছে দ্বিপদী বৃদ্ধি। মূলত আমি তোমাদের যে ক্লাসটা প্রোভাইড করছি, যে টপিক্সটা নিয়ে কথা বলেছি, সেটা হচ্ছে মূলত এই টপিকসগুলো থেকে নেওয়া। ক্লিয়ার? তাহলে মোটামুটিভাবে আমরা বুঝতে পেরেছি আমরা যে প্রক্রিয়া এই মুহূর্তে অবস্থান করছি এর নাম হচ্ছে দ্বিপদী বৃদ্ধি। এখন আমাদের কাজ কি? তোমাদেরকে আমি একটু আগে বলেছি, আমরা a প্লাস বি হোল স্কয়ার এই সূত্র তৈরি করতে পারি, কোনো প্রবলেম নাই। আমরা a প্লাস বি হোল কিউব পারি, কোনো প্রবলেম নাই। আমরা a প্লাস বি হোল টু দি পাওয়ার 4 পারি, তাও কোনো প্রবলেম নাই। আমরা হয়তো বা a প্লাস বি হোল টু দি পাওয়ার 15 এটাও পারবো, তাও কোনো সমস্যা হবে না। প্রবলেম কোন জায়গায়? প্রবলেম হচ্ছে আমরা যখন কোনো একটা সূত্র তৈরি করি, সেক্ষেত্রে আমাদের যে সহগগুলো আছে সেই সহগগুলো তোমার দুভাবে আসতে পারে। তখন তোমাদেরকে আমি কিন্তু একটা সূত্র শিখিয়ে দিয়েছি। দেখো, এই যে প্রথমত তোমাদের আমি সূত্র শিখিয়েছি, সেটা হচ্ছে এরকম ছিল। এই যে কনসেপ্ট থেকে পর আমরা অন্য কনসেপ্টে চলে গিয়েছিলাম। সহগ বের করার জন্য প্যাসকেলস ট্রায়াঙ্গেল ইতিমধ্যে শিখে ফেলছে, এবং প্যাসকেলের ট্রায়াঙ্গেলের সাহায্যে কী প্রবলেম ফেস করে আমরা সেটা তোমাদের বলেছি। কিন্তু বানোমিয়াল থিওরেম তোমাদেরকে এখনও শিখাই নাই। এর সাহায্যে কীভাবে সহগ বের করে তোমাদেরকে আমি শিখাই নাই। এটার মধ্যে একটা ফর্মুলা আছে কম্বিনেশনের, NCR ইকুয়াল n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। ওকে, তো এই ফর্মুলা দিয়ে মূলত ম্যাথমেটিক্স করতে হয়, কিন্তু এরপরও তোমাদেরকে আমি দেখাবো খুব সহজে কীভাবে এর সাহায্যে, এবং ক্যালকুলেটরের মধ্যে কিন্তু ক্লিক করা যায়। কম্বিনেশন তুমি দেখবা গুণ এবং ভাগ চিহ্নের সেখানে, দ্যাট মিনস তোমরা যখন ক্যালকুলেটর ইউজ করবা, গুণ এবং ভাগের যে জায়গা আছে শিফট দিয়ে ক্লিক করলে তোমরা দেখবা সি এর একটা অপশন আসছে, ওই সি মানে হচ্ছে কম্বিনেশন, সেখানেও ক্যালকুলেশন করা যায়। ওকে, তোমরা দেখবা, দেখলে বুঝতে পারবো। আচ্ছা, আমাদের মেন কাজটা একটু বলি। এখন আমরা সহগটা বের করব। দেখো, আমরা একটা ফর্মুলা তৈরি করে তার সহগটা একটু তোমাকে বের করে দেখাই, জাস্ট বাইনোমিয়াল যে থিওরেম আছে তার সাহায্যে। a প্লাস বি হোল টু দি পাওয়ার 5 আমরা বের করছি। দেখো কীভাবে বের করি। প্রথম পদের পাওয়ার সর্বোচ্চ, দ্বিতীয় পদটা হচ্ছে স্টার্ট। প্রথম পদের পাওয়ারটা হচ্ছে 1 কমবে, দ্বিতীয় পদের পাওয়ারটা 1 বাড়বে। তাহলে প্রথম পদের পাওয়ারটা কি বলো আমাকে? আরও 1 কমবে, দ্বিতীয় পদের পাওয়ারটা আরও 1 বাড়বে। একইভাবে প্রথম পদের পাওয়ারটা আরও 1 কমবে, দ্বিতীয় পদের পাওয়ারটা বাড়বে। প্রথম পদের পাওয়ারটা আরও 1 কমবে, দ্বিতীয় পদের পাওয়ারটা আরও 1 বাড়বে। প্রথম পদ কমতে কমতে 0 হবে, দ্বিতীয় পদ বাড়তে বাড়তে 5 হবে। ওকে, তাহলে এখন কী কাজ দেখো। এখন তোমার সহগ, তুমি তো প্যাসকেলস ট্রায়াঙ্গেল শিখেছো। প্যাসকেলস ট্রায়াঙ্গেল না শিখে তুমি যদি বাইনোমিয়াল থিওরেম শিখাতাম, তোমার জন্য ব্যাপারটা অনেক ক্রিটিক্যাল মনে হতো। কিন্তু যেহেতু তোমাকে আমি প্যাসকেলস ট্রায়াঙ্গেল শিখিয়ে ফেলছি, তুমি এর সাহায্যে সহগ তৈরি করতে পারো। আর এই যে বাইনোমিয়াল থিওরেম এখন তোমাকে শেখাবো, যে দ্বিপদী উপপাদ্যের মধ্যে যে সমাবেশের নিয়মটা আছে, তার সাহায্যে আমরা চাইলে অনায়াসে বের করে ফেলতে পারি। তবে সেক্ষেত্রে পাওয়ার বের করার নিয়মটা একটু তোমাদের বলি। আমার উপরে পাওয়ার যা থাকবে তা দিব, নিচে একটা শূন্য দেব। আমার উপরে পাওয়ার যা তা দেব, নিচে শূন্যর পরে 1 দেব। 5 2 দিব, 5 3 দিব, 5 4 দিব, 5 5 দিব। এখন প্রশ্ন হতে পারে, স্যার এগুলোর ক্যালকুলেশন কীভাবে করবো? আগেরটা তো সহজ ছিল। আগেরটা সহজ ছিল প্রথম সহজ কিছু পাওয়ার ক্ষেত্রে, বাট যখন এই পাওয়ারটা অনেক বেড়ে যাবে, 15 16 20 হবে, তখন তোমার এই নিয়মটা তোমার কাছে অনেক ভালো লাগবে। ঠিক আছে, যেহেতু আমি তোমাদের বেসিক রিলেটেড ক্লাস নিচ্ছি, আমি তোমাদের বড় বড় ম্যাথ দিয়ে ভয় দেখাতে চাচ্ছি না, বাট তোমাদের ব্যাপারগুলো ক্লিয়ার করার চেষ্টা করছি। ওকে ফাইন, তাহলে আমরা এখন কি করতে পারি? দেখো, এই যে 5 0 আছে এখানে, দেখো এটার মানে কি? এটার মানে হচ্ছে 5C0, এবং এটার মান হচ্ছে 1। ক্যালকুলেটর করে দেখবো 1 আসবে, সূত্রের সাহায্য করলে অ্যান্সার 1 আসবে। একইভাবে 5 1 মানে হচ্ছে 5C1, নিচে 1 থাকলে অ্যান্সার উপরেরটা হয়, তাহলে এখানে হচ্ছে 5 হবে অল টাইম। ক্লিয়ার? একইভাবে 5 2, তুমি যখন ফার্স্ট কাজ তুমি সূত্রের সাহায্যে করে দেখবা, সূত্র হচ্ছে আমাদের এরকম NCR n ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল ইন্টু হচ্ছে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। এবং তুমি দেখবে এটার সাহায্যে ক্যালকুলেটর ডিরেক্টলি করা যায়। এটা একটু নিয়ম তোমাকে বলি, এটা মানে 5C2, এর মানে হচ্ছে 2 যাবে যত ঘর, 5 যাবে তত ঘর। আর একটু বুঝিয়ে বলি তোমাকে,
2 কমতে কমতে 1 পর্যন্ত যাবে, যেটা নিচে থাকবে। তো 2 1-এর কাছে যাওয়ার জন্য তোমার মাত্র তোমার 200 দুইটা করে কাউন্ট হচ্ছে, 2 তারপর 1 হয়ে যাচ্ছে। ঠিক একইভাবে 5ও কিন্তু এরকম করবে, 5 1 ঘর কমলে 4 হয়, কাটাকাটি করলে কি হয়, তুমি ক্যালকুলেটর করলে সেম আনসার পাবা, 5 দুগুণে 10 হয়ে যায়। একইভাবে যখন তুমি এখানে কাজ করবে তখন কি হবে, 5C3 মানে 3 যাবে যত ঘর, 5 যাবে তত ঘর। 3 1 পর্যন্ত যাওয়ার জন্য 2 ঘর লাগছে, মোট 3 ঘর, 3 সহ 3 3 কাটা, 2 2 4, অ্যান্সার আবার 10। একইভাবে 5C4 সমান হচ্ছে 4 যাবে যত ঘর, 5 যাবে ঠিক তত ঘর। 3 3 কাটা, 4 4 কাটা, 2 2 কাটা, অ্যান্সার কত বলো আমাকে, 5। এবং লাস্ট ওয়ান তোমরা দেখতে পাচ্ছ 5C5 মানে 5 দিয়ে ব্রেকেট দিয়ে 5 এরকম করে দেওয়া থাকে, এটার অ্যান্সার 1। দ্যাট মিনস মানে হচ্ছে আমি তোমাকে সবগুলো একটু ভেঙে ভেঙে দেখাচ্ছি না, আলটিমেটলি যারা ক্যালকুলেশন করে তারা তোমার হচ্ছে অনেক ফাস্ট ক্যালকুলেশন করতে পারে। তাহলে আমি এই মানগুলো জাস্ট এখানে বসালে কিন্তু আমার হয়ে যাচ্ছে। দেখো আমি এখানে বসাচ্ছি, 5 0 মান হচ্ছে 1, 1 দিতে হয় না, তাহলে শুধু e⁵ থাকবে, প্লাস 5 1 এর মান হচ্ছে 5, e⁴ b থাকবে, প্লাস 5 2 এর মান হচ্ছে কত বলো আমাকে, 10, আমি 10 দিচ্ছি। এরপর কি হচ্ছে, থাকতেছে তোমার a³ প্লাস চিহ্ন। তারপর হচ্ছে আমার এখানে থাকছে কি বলো আমাকে, 5 4। ওকে, আমার এখানে হচ্ছে 5 4, 5 4 এর মানটা কত, সরি 5C3 থাকছে আমার এখানে, 5C3 হচ্ছে 10, তাহলে 10 থাকছে এবং এটা হচ্ছে তোমার a²b³ পদটা প্লাস চিহ্ন। 5C4 হচ্ছে আমার কত বলো আমাকে, 5 থাকছে এখানে এবং হচ্ছে এটার পদটা হচ্ছে কত বলো আমাকে, 5C4 ab4। একইভাবে 5C5 মানে হচ্ছে 1 1 দিতে হচ্ছে না, আমি ডিরেক্ট হচ্ছে তোমার লিখে ফেলবো লাস্টের টার্মটা, অর্থাৎ b⁵। এইভাবে কোনো স্টুডেন্ট চাইলে কিন্তু সূত্র তৈরি করে ফেলতে পারে তার নিজের মতো করে। এই জিনিসটা কঠিন হলেও তুমি যখন এই ভিডিওটা 2-1 বার দেখবে, এই জায়গাটা তোমার কাছে মনে হচ্ছে ক্লিয়ার হয়ে যাবে, কঠিনের কিছুই না। আর যারা ক্যালকুলেটরে ক্লিক করতে চাও, এটা খুব সহজ একটা উপায়, আমি একটা তোমাকে দেখাচ্ছি। এটা ES প্লাস একটা ক্যালকুলেটর। তুমি সাপোজ এটা ক্লিক করবে, তাহলে ফার্স্টে 5 দিবে, এরপর শিফট দিয়ে তুমি ভাগ ক্লিক করবে, C চলে আসবে, এরপর একটা 2 দিবে, এরপর জাস্ট একটা ফু দিবে, ঠিক আছে, দেখবো তোমার অ্যান্সার চলে আসছে কত, 10 চলে আসছে। 10 কিন্তু আমার এখানে আছে, আমি একটু তোমাকে দেখানোর চেষ্টা করছি, 10 চলে আসছে অ্যান্সার, মানে ক্যালকুলেটারের মধ্যে পসিবল। আমার যে একটা টেকনিক, 2 যাবে যত ঘর, 5 যাবে তত ঘর, তার মাধ্যমে পসিবল। আবার তুমি যদি সূত্রের সাহায্যে করতে চাও তাও কিন্তু পসিবল। এখানে একটা চিহ্ন হচ্ছে ফ্যাক্টোরিয়াল চিহ্ন, তো ফ্যাক্টোরিয়াল চিহ্ন যারা মিনিং পারো তারা সূত্রের সাহায্যে কিন্তু করে ফেলতে পারো কোনো রকমের প্রবলেম ছাড়াই। তো মোটামুটিভাবে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি কীভাবে সূত্র মেক করতে হয়। তা তোমাদেরকে কয়েকটা কাজ দিচ্ছি আমি, ঠিক আছে, যারা বুঝতে পেরেছ তারা আমাকে দ্বিপদ উপপাদ্য এবং প্যাসকেলের সাহায্যে a+b⁴6, a+b⁴7, a+b⁴8, a+b⁴9 এবং লাস্ট ওয়ান a+b⁴10 আমাকে প্যাসকেলের সাহায্যে এবং দ্বিপদী উপপাদ্যের সাহায্যে সলভ করে ছবি তুলে কমেন্টস করবে। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, তোমার বাসপি আমার সাথেই থাকবে। ইনশাল্লাহ পরবর্তীতে তোমাদের জন্য ম্যাথমেটিক্সের অন্য কোনো হ্যাক্সে আমরা হাজির হব। ধন্যবাদ সবাইকে, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।